সংক্ষেপে বলছি 2 নাম্বার টিপস, পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখার চেষ্টা করতে হবে। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজানের রোজা। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। কোনো ওজোর খাটাবেন না, শুধু শরীয়তের বিধান। যতটুকু আপনি অসুস্থ থাকবেন, খারাপ অবস্থায় থাকবেন সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না হলেও অন্তত একাকিয়া নামাজ আদায় করা। আর এই নামাজ আদায় করবেন যে কোরআন দিয়ে, শুধু নামাজ আদায় করলে হবে না, সেই কোরআন দিয়ে সমাজটাকে পরিবর্তন করার জন্য সংগ্রাম আন্দোলন করার দরকার আছে না নাই? এই কোরআন যাতে করে সমাজে কায়েম হয় সেজন্য আপনাকে নামাজের পাশাপাশি চেষ্টা করতে হবে, পরিকল্পনা করতে হবে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? মা বোনদের সম্পর্কে সংক্ষেপে বলছি 2 নাম্বার টিপস, পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখার চেষ্টা করতে হবে। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজানের রোজা। আর রোজা যখন বিগত 1টি বছর পার হয়ে অতিক্রম করে যখন আবার আমাদের সামনে আসে, ইমানদার মুসলমান নরনারীর অন্তরের মধ্যে একটু আনন্দ আনন্দ ভাব হয় কি হয় না? মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এজন্য আমার মা বোনদের সম্পর্কে 2 নাম্বার টিপস মেসেজ, সেটি হলো 30টি রমজানের রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা সকলেই এখন অসুস্থ থাকি, এখনই আমাদের সুস্থ হয়ে নিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ খুলে প্রার্থনা করতে হবে আর বলতে হবে, আল্লাহ তাআলা আমার শরীরটারে তুমি সুস্থ করে দাও, সুস্থ রেখে দাও, যাতে করে সামনের এই পবিত্র মাহে রমজানের 30টি রোজা যেন আমি সহি সালামতে রাখতে পারি। 3 নাম্বার মা বোনদের সম্পর্কে টিপস, সেটি হলো স্বামীর খেদমত করতে হবে। কি করতে হবে? স্বামীর খেদমত। আজ সমাজে দেশে স্বামীর খেদমত অনেক জায়গায় দেখা যায় ঘাটতি আছে না নাই? আছে। আবার অনেক ভাইরা আছে স্ত্রীদের সেই মূল্যায়ন করেন না। যদি একটু তরকারিতে লবণ বেশি হয়ে যান তাহলে মার একটাও বাইরে পড়ে না, সব পিঠে পড়ে। ঠিক কিনা? তাহলে আমার মা বোনদেরকেও ছাড় দিতে হবে। আল্লাহ তাআলা রসুলের সুন্নাত এটা না। আল্লাহ তাআলা রসুলের সুন্নাত হলো স্ত্রীর যদি কাজে কর্মে দেরি হয়ে যায়, রান্না বান্নায় দেরি হয়ে যায়, আপনি বাজার থেকে এসেছেন, মাঠ থেকে এসেছেন, যেখান থেকে আপনি আসেন না কেন, স্ত্রীর পাশে বসে বসে তার তরকারি কুটে তাকে সাহায্য সহযোগিতা করুন। আর এটাই হলো আপনার জন্য আল্লাহ তাআলা রসুলের সুন্নাত। আবার অনেক মা বোন স্বামীরা এত কষ্ট করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবার জন্য পরিশ্রম করে, সন্তানদের ভবিষ্যৎ ভালো করার জন্য পরিশ্রম করে। এই স্বামী যখন মাঠ থেকে কষ্ট করে আসে আর বলে অমুকের মা 1 গ্লাস পানি দাও, কয় পানি অমুক জায়গা আছে ঢেলে খাও। ঠিক কিনা? কোনো মূল্যায়ন নাই। আমার মা বোনেরা, আপনার জান্নাত আপনার স্বামীর সন্তুষ্টির মধ্যে। আপনার স্বামীকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, কেননা আপনার গার্জিয়ান স্বামী। ঠিক কিনা কন? অনেকেই বলবেন হুজুর স্বামীর খেদমত কেমনে করবো, এত খারাপ স্বামী, খেদমত করতে ইচ্ছে করে না, কথায় কথায় মারে। আমি বলবো মা, আপনার স্বামী তো ফিরাউনের চাইতে খারাপ নয়। এই ফিরাউন জালেম স্বৈরাচার শাসক, এর মতো এত নিকৃষ্ট খারাপ মানুষ তার সঙ্গে সংসার করে গেছেন মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? এই ফিরাউন
আসিয়াকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়ায়, দুই হাতের উপরে পেরেক ঢুকায় দিয়েছে, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে। আসিয়া চিৎকার করেছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। এমনকি আসিয়ার শরীর থেকে লোহার আগুনের চিরুনি দিয়ে গোশতগুলিকে আলাদা আলাদা করা হয়েছে। তারপরেও একটি বারের জন্য স্বামী ফিরাউনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বদদুয়া করেন নাই। শুধু আসিয়া বলেছেন, আল্লাহ তাআলা এই স্বামীর কাছ থেকে, এই জালেমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো এবং তোমার জান্নাতের মধ্যে আমার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করে দাও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই ছিল আসিয়ার সংসার, আসিয়ার প্রার্থনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তারপরেও স্বামীর জন্য বদদুয়া করেন নাই। শুধু আসিয়া যে কথা বলেছেন সেই কথাটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা জান্নাতে তোমার পাশে একটি ঘর নির্মাণ করে দাও, আর এই জালেম ফিরাউনের হাত থেকে আমাকে হেফাজত করো। এটা কি বদদুয়া হলো? কথা বলছেন না বদদুয়া হলো? উনি বলেন নাই ফিরাউনকে ধ্বংস করো, ওরে সাইজ করো, বলছে। কিন্তু আমাদের সংসারে কিছু হলেই মামলা করব, এই করব, সেই করব, আমার ভাইরে আসতে বলবো, তোরে দেখে ছাড়বো, ঠিকই না? অথচ এত কষ্ট দেওয়ার পরে একটি বারের জন্য স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। এরাই প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দীরা। এজন্য আমার মা বোনদের সম্পর্কে 3 নাম্বার টিপস বললাম স্বামীর খেদমত। 4 নাম্বার কথা বলে দোয়ায় চলে যাব। আমার মা বোনদের সম্পর্কে আমি ঝিনাইদহ থেকে এসে কষ্ট করে 4টি পয়েন্টের 4 নাম্বার পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সেটি হলো পর্দা। সেটি কি? পর্দা। আজ বাংলাদেশে পর্দা বলে কোনো কিছু নাই। আল্লাহ তাআলার রাসূলের জামানায় এমন পর্দা সেই সময়কার মা বোনেরা করতেন, এমন বোরকা পরিধান করতেন যেই বোরকার ভিতরে 2 থেকে 3 জন 4 জন মহিলা মানুষ বা পুরুষ মানুষ ঢুকতে পারবে, এত চওড়া। আর আজকে বাংলার জমিনের এমন বোরকা পর্দা, যেই ব্যক্তি ওই বোরকাটি পরবে সে নিজেও ঢুকতে পারে না, ঠিক কিনা কন? আরো 2-1 জনের সাহায্য লাগে। এই তো হলো আমাদের পর্দা। রাস্তায় হেলে দুলে আটো-সাটো পোশাক পরিধান করে এরা বাজার ঘাটে, সারা পাড়া, এমনকি স্কুল কলেজের দিকে যাওয়া যায় না, এমন অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েম করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ তোমার জন্য পর্দা করাও কিন্তু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দলিল দিচ্ছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতো আটো-সাটো পোশাক পরিধান করে অঙ্গ প্রত্যঙ্গগুলি মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে তোমরা বেরিও না। এটাই আমার পক্ষ থেকে পর্দা, এটাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য বিধান। অথচ আমরা বললাম আল্লাহ তোমার ওই বিধান মানি না,
আমরা আমাদের ইচ্ছা মতো চলবো, ঠিক কিনা কোন? আমার মা বোনদের সম্পর্কে বলতে চাই, আমার মায়েরা, আপনার চাইতে অনেক সুন্দরী মা বোনেরা পৃথিবীর মঞ্চে এসেছিল, তাদের কোনো অস্তিত্ব আজকে নাই, ঠিক কিনা কোন? কোথায় চলে গেছে তাদের বডি, কোথায় চলে গেছে তাদের চেহারা? আজ যদি আপনি মারা যান, কাল সকালে আপনাকে গভীর অন্ধকার 3.5 হাত মাটির ঘরে রেখে আসবে। 6 দিন পরে আপনার হাতের যে নখগুলি মানুষকে দেখায় বেড়াতেন, পরপুরুষদেরকে, আর বিভিন্ন ডিজাইনার কালার করতেন, স্বামীর জন্য করতেন না, পরপুরুষদের জন্য করতেন, ওই নখগুলি 6 দিন পরে মাটির ভিতরে খসে খসে যাবে। 9 দিন পরে আপনার মাথার চুলগুলি খসে খসে পড়বে। আপনার জাহান্নামের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। একটি একটি চুলের বিনিময়ে একটি একটি সাপ আপনার কবরে নিযুক্ত করা হবে। কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করতে থাকবে। এত কষ্ট, এত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে দিবেন, যেই শাস্তি সহ্য করতে পারবেন না, সাহায্যকারীও সেই দিন পাবেন না। অথচ আপনার চুলের কাটিং করতেন, অনেক রকম কালারিং করতেন, ইউরোপ আমেরিকার মেয়েদের মতো, ওয়েস্টার্ন কালচারের মতো চুলগুলি কাটিং করতেন। অথচ 9 দিন পরে চুলগুলি খসে খসে পড়বে মাটিতে। 17 দিনে আপনার পেট ফেটে যাবে। অথচ এই পেট পিঠ মানুষদেরকে দেখিয়ে বেড়াতেন। এই পেটের মধ্যে পোকাগুলি ঢুকবে আর কিলবিল করবে। আপনার জাহান্নামের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। 40 দিন পরে, 60 দিন পরে আপনার দেহের গোশতগুলি খসে খসে পড়বে। 90 দিনে আপনার শরীরের সমস্ত হাড়গুলি আলাদা আলাদা হয়ে থাকবে। আপনি কার স্ত্রী, কার বোন, কোনো অস্তিত্ব থাকবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই জন্য আমার মা বোনদের সম্পর্কে 4টি টিপস। কয়টি টিপস? 4টি। 1 নাম্বার, মনে নাই আপনাদের নাকি? আমার মা বোনরা শুনছে। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার রোজা। 3 নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার পর্দা। আজকে আলোচনা আমাদের সংক্ষিপ্ত আকারে, যদিও আমার গলার অবস্থা ভালো নাই, শারীরিক অবস্থাও বেশি ভালো নেই। কেননা এই মাহফিল হয়তো আপনাদের একদিন বছরে, ঠিকই না, কিন্তু আমাদের প্রতিদিন চলতেছে। দিনাজপুর, রংপুর, রাজবাড়ী, ফরিদপুর করে আপনার কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ,